আমার ভাই স্বপন কারাগারে, আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না না না। 1952 থেকে 71 পর্যন্ত যখন ছাত্ররা দমে নেই, আজকে 2024 2040 পৌঁছানো ছাত্ররা দমবে না। আমি বলবো আপনারা এক একজন এক একটা প্রধানমন্ত্রী, আপনারা এক একজন একটা প্রধানমন্ত্রী। আমরা রাজাকার না, আমরা সন্তান রাজাকার না, রাজাকার না, আমাদের সন্তান রাজাকার না। আমাদের সন্তানকে রাত্রে 3টার সময় কেন ধরে নেওয়া হয়, এর জবাব প্রশাসন দিতে হবে। সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আমি খুবই শর্টে একটা কথা বলবো। টেলিভিশনে আইনমন্ত্রী বারবার বলছে শিক্ষার্থীদের বিপক্ষে কোনো মিথ্যা মামলা দেওয়া হবে না, যে মিথ্যা মামলা দেওয়া সেগুলো প্রত্যাহার করবে। তিনি কি তার কথা রাখতে পেরেছেন? এই ধরনের মিথ্যা কথা আমরা কি মানতে পারি? আমাদের ভাইদের ধরে নিয়ে যাচ্ছে, বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে, নিরাপত্তা কোথায় সরকার থেকে? তারা বারবার বলছে সরকাররা যে আমাদের নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা আজকে কোথায়? আমিও জানতে চাই, সবাই জানতে চায়, জানতে চাই, জানতে চাই, জানতে চাই, জানতে চাই। আর আমাদের বাবা ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের উপর গুলি করতেছেন। এই দেশটা কারোর বাপের না, এই দেশটা সবার, জনগণের। আমার ভাই মুক্ত হবে, এরপর আমরা সবাই মিলে পরীক্ষা দিতে বসবো। কি দোষ ছিল আমার ভাই স্বপনের, স্বপ্নর কি দোষ ছিল মুগ্ধ ভাইয়ের? যে মুগ্ধ ভাই সামান্য পানি বিলাই বেড়াচ্ছিল। একটা স্বাধীন দেশে একজন পিপাসা যে পায় তাকে পানি খাওয়ানো কি অপরাধ? এ দেশে একজন তৃষ্ণার্ত মানুষকে পানি খাওয়ানো কি অপরাধ? একটা ছোট্ট 6 বছর মেয়ের ছাদে যাওয়া কি অপরাধ? একটা ছোট্ট মেয়ের জানালার শিক ধরে দাঁড়ায় থাকে কি অপরাধ? তাদের কি অপরাধ ছিল যে তারা গুলিবিদ্ধ হলো? তাদের কি অপরাধ ছিল? আমাদের এখন প্রধান দাবি, আমাদের যত এইচএসসি পরীক্ষার্থী আছেন, শুধুমাত্র রাজুকের না, সারা বাংলাদেশের যত এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের সবাইকে আগামী কার্যদিবস রবিবারের ভিতরে মুক্তি চাই, 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 মুক্তি চাই।